আসসালামু আলাইকুম। তো সুদূর নোয়াখালী থেকে আমাদের মেহমান ভাই অত্যন্ত কষ্ট করে আমাদের সিলেটের জাফলংয়ে আসছেন। প্রকৃতিকন্যা জাফলং খ্যাত সৌন্দর্যের লীলাভূমি এই জাফলংয়ে ওনাকে নিয়ে আসলাম। তো আমি জানতে চাইবো, যেহেতু আমরা সবসময় আসি, আসার পরেও ভাল লাগে, তো উনি এসে আজকে কেমন ফিল করলেন, ওনার অনুভূতি কি সেটা জানতে চাইবো। তো ভাই, আপনি তো অনেক দূর থেকে আসছেন। জার্নি আমরা যখন দূরে যাই তখন আমাদের এমনিতেই ভালো লাগে না কোনো কিছু। এখন আপনি এত দূর থেকে জার্নি করে আসছেন, আসার পর আপনার এই জায়গাটা কেমন লাগলো, আপনার অনুভূতি জানতে চাই। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। মূলত হচ্ছে প্রাকৃতিক যে দৃশ্যগুলো, ওই দৃশ্যগুলো দেখতে সবারই ভালো লাগে। কিছু কিছু দৃশ্য থাকে যেটাতে বারবার যাবেন, বারবার নতুনত্ব পাবেন। যেমনটা আপনি বলেছেন যে আগে যতবার আসছেন আপনার এলাকা হওয়া সত্ত্বেও আগের পরিবেশটা একরকম ছিল, এখন যে পরিবেশটা, এই পরিবেশ দেখার পরে আপনি নিজে কিন্তু ছবি হুম। উঠাইতে চাচ্ছেন হ্যাঁ, ভালো যে এই লাগছে। পরিবেশটা এখন ভিউটা সুন্দর আছে। তো প্রাকৃতিক পরিবেশ হিসেবে সিলেট এটা সারা বাংলাদেশে এক নম্বরে থাকবে, কারণ চতুর্দিকে পাহাড় ঘেরা, দাদা রাজ্যের বর্ডার, এরপর হচ্ছে আপনার ঝর্ণা বলেন, হ্যাঁ, চা বাগান, এরপর মানুষের কথার ধরন ভিন্ন। অর্থাৎ বাংলা ভাষা এই সিলেটে আসার পরে এটা গণধর্ষণের শিকার। এটা তো বলা বলার আর ইয়ে রাখে না। তো এখন সর্বোপরি কথা হচ্ছে সিলেটে ঘোরার মতো পর্যটন কেন্দ্র অনেকগুলো আছে, মানে ঘুরে শেষ করতে পারবেন না। এই হিসেবে আপনি কষ্ট করে আসলেও পোষাবে। আর আমি যেহেতু পাহাড় বেয়ে পথ চলার একটা ইয়া ছিল, অভ্যাস ছিল আমার, এই কারণে আমার সারা রাত সফর করে সকালবেলা হাঁটতে আমার সমস্যা হয় না আলহামদুলিল্লাহ। অনেক সময় দেখা যায় যে সারা রাত সফর করে সকালবেলা না ঘুমিয়ে সারাদিন আবার হচ্ছে এই পর্যটন কেন্দ্রগুলোকে ঘুরি। তো সিলেটের যে পরিবেশটা, এই পরিবেশটা আসলে আপনাকে ঘুমাইতে দিবে না। এই পরিবেশ আপনাকে মুগ্ধ করবেই। যে কেউ আসুক, ছেলে বুড়ো বাচ্চা, আবার বৃদ্ধ বনিতা যা আছে, যারাই আসুক, তার নিজের মনকে রিফ্রেশ করার জন্য, কেউ যদি কাজ করতে করতে বোরিং ফিল করে, তার একেবারে শরীর অবসন্ন হয়ে যায়, কাজ করতে আর ইচ্ছেই করে না, অথবা নতুন করে প্ল্যানিং করবে বা দীর্ঘমেয়াদী কোনো ব্যবসায়িক প্ল্যানিং করবে, প্ল্যানিং ক্ষেত্রে তার মেধা ব্লক হয়ে যায়, এক্ষেত্রে আমি মনে করি যে এই প্রাকৃতিক পরিবেশ যেটা আছে, সিলেট যদি এসে প্রাকৃতিক পরিবেশের মধ্যে বসে প্ল্যানিং করে, তাহলে এই প্ল্যানিংটা শতভাগ পিওর হবে। এবং তার প্ল্যানিংয়ের যে ধরনটা হবে, বাড়িতে বসে অথবা অফিসে বসে করলে যেমনটা হতো তার চাইতে আরও বেশি ইউনিক হবে ইনশাল্লাহ। তো হুম। আপনাদের সিলেটে এসে আলহামদুলিল্লাহ আমার খুব ভালো লেগেছে। আশা করি যে ভবিষ্যতে আবারও আসবে ইনশাল্লাহ। এই কারণে যে যতই আসবো ততই নতুনত্ব পাবো ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর করে ভাই ওনার অনুভূতি পেশ করলেন। এই জন্য আমার অন্তরে অন্তঃস্থল থেকে ওনাকে অসংখ্য গণিত ধন্যবাদ জানাচ্ছি। আমি একটা জিনিস আপনাদের সবার দৃষ্টি আকর্ষণ করছি। আমার ভাইকে বলতেছে ক্যামেরাটা একটু ওই যে বিজিবির দিকে ফিরান। তো দেখেন, ওইখানে কিন্তু কয়েকজনকে বিজিবি শাসাইতেছে, মানে শাসন করতেছে। ওনারা কিন্তু একদম ঝর্ণার উপরে উঠে গেছিল। তো উপরে ওঠার পর আমরাও দেখছিলাম ওনারা যখন নামতেছিল। তো আমাদেরও একটা অন্যরকম কাজ করছিল যে বিষয়টা মানে ঠিক হয় নাই। তো এখন দেখা যাচ্ছে ওনারা নামার পরেই বিজিবি এখন ওনাদেরকে জেরা করতেছে, যে বিভিন্নভাবে ওনাদেরকে বলতেছে যে এত উপরে যাওয়া ঠিক হয় নাই, কারণ যে কোনো সময় বিএসএফ আসলে কিন্তু তাদেরকে ধরে নিয়ে যেত। আপনাদেরকে একটু বলি, এখানে কিন্তু এই যে বর্তমানে যে ঝর্ণাটা আছে, এই ঝর্ণার একটা রেড লাইন আছে। এই রেড লাইনটা যারা আপনারা নতুন আসবেন তারা একটু অতিক্রম না করার চেষ্টা করবেন, কারণ আপনি যদি বেশি উপরে উঠে যান তখন কিন্তু বিএসএফ যে কোনো সময় আপনাকে ধরে নিয়ে যেতে পারে। আর এখন বর্তমানে তো আমাদের বর্ডার এরিয়াতে একটু ক্রাইসিস চলতেছে, সমস্যা চলতেছে। তো আপনাদের বিনীত অনুরোধ, আপনারা বিজিবি যে নির্দেশগুলো দেয় বা স্থানীয় যে কথাগুলো বলে, এগুলো মূল্যায়ন করে আপনারা উপরে উঠবেন না ইনশাল্লাহ। বাঙালির তো নিষিদ্ধ জিনিসের উপর আকর্ষণ বেশি, এই কারণে যায়। হ্যাঁ। যতই আল কষ্ট হোক আর ইনসানু, যতই হচ্ছে হ্যাঁ, রেড অ্যালার্ট থাকুক না কেন। ঠিক আছে। ওই যে আমরা একটা, যখন আমরা মাদ্রাসা পড়তাম তখন একটা প্রবাদ বাক্য ছিল যে মানুষ নিষিদ্ধ কাজের প্রতি আগ্রহী। তো এরকম আর কি বিষয়টা হয়ে গেছে। ফিমি আমুনিয়া, ওটা ঠিক তো আছে। মজা বেশি এই কারণে। তো আপনি আর তো হচ্ছে মানে অনেক দিক থেকে নতুনত্ব আছে, অনেক দিক থেকে মানে অন্যান্য যেই জেলাগুলো আছে সেগুলোর থেকে আলাদা। একটা হচ্ছে সিলেট অলিয়া উলিয়ার দেশ, আর একটা হচ্ছে ভাষাগত মৌলিক কিছু পার্থক্য আছে। তো আমার ভাই নোয়াখালী থেকে আসছেন, নোয়াখালীর ভাষাও কিন্তু বেশ একটা সুবিধার না আমি কিন্তু আমাদের। নোয়াখালীর মানুষ না। আচ্ছা আচ্ছা। নোয়াখালীর একটা পপুলার ভাষা আছে, যেমন হানির নিচে যত হাত তোর। এখন উনি যে আমাদের ভাষা মতিয়াই নিয়ে হতে যায়। একটা কথা বলছে, এখন আপনি এই ভাষাটার একটা ব্যাখ্যা বা রিপ্লাই দেন তো, বা কি বলবেন এই বিষয়ে আপনি? যাদের নিজের জমি থাকে না তারা অন্যের জমি দখল করে। আমাদের নিজস্ব সংস্কৃতি আছে, নিজস্ব বর্ণমালা আছে। আমি যতদূর জানি সিলেটি নাগরলিপির ৫টা স্বরবর্ণ, ২১টা ব্যঞ্জন বর্ণ সেম বাংলা ভাষার মতো। যারা কুমিল্লা আছে, নোয়াখালী আছে, তাদের নিজস্ব বর্ণমালা নাই। তারা বাংলা থেকে ধারকৃত ভাষা নিয়ে তারা চলতেছে।
যাই হোক, এক মানুষ বলা হয় যে সিলেটে আইসা বাংলা ভাষা নির্যাতিত, আর এক মানুষ কি বলে না বলে এগুলো আমার মুখে উচ্চারণ করা খুবই তার মানে কষ্টকর। বলো, মানে এটা হচ্ছে যে ভাষাগতভাবে আপনারা বাঙালি না, ভাষাগতভাবে বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য ধারণ করেন না, নিজস্ব সংস্কৃতি নিয়ে গারোদের মতো অথবা পাহাড়িদের মতো আপনারা বসবাস করেন, অর্থাৎ আপনারা আদিবাসী বা কি বলে নিগ্রোষ্ঠীর মতো। আপনার কোয়েশনের আনসারটা আমি দিই। 1971-এ, সরি 1971 না, 1947-এ, 1947-এ যখন দেশ ভাগ হইতেছে, সিলেটে কিন্তু আমন্ত্রণ করে বাংলাদেশে আনা হয়েছে। না না, ভোটাভুটির সিলেট মাধ্যমে আমন্ত্রণ করে বাংলাদেশে আনা শুধু হয়েছে। এটা না, সিলেট সিলেট শুধু সিলেট বাঙালি জাতিসত্তার ভিতরে না, সিলেট নিজস্ব জাতিসত্তা আছে। হ্যাঁ ঠিক আছে, তারা বাঙালি যদি না হয়, এখানে তারা ব্রিটিশরা যে বাংলাদেশী। জিনিসটা আমাদেরকে ধোঁকা দিয়েছে, সিলেটের সৌন্দর্য দেখাইয়া বিশাল কলকাতাকে আমাদের হাতছাড়া করছে। বরঞ্চ কলকাতা আমাদের হচ্ছে বাংলাদেশের একটা অংশ থাকার কথা ছিল, অথবা পশ্চিমবঙ্গ, হ্যাঁ, এটাকে হাতছাড়া করছে বাঙালি। এই সিলেটকে দেখায় যে এটা সৌন্দর্য নীলাভূমি, এখানে যুদ্ধের পজিশন আছে, এ আছে সে আছে, পর্যটন কেন্দ্র আছে, ইত্যাদি ইত্যাদি পজিশন দেখাইয়া ওরা হচ্ছে সমস্ত পাহাড়গুলো নিয়ে নিয়েছে, আমাদেরকে একটা মূলা ধরাই দিছে যে সিলেট এটা সৌন্দর্যের নীলাভূমি, এটা বইলে আমাদেরকে ধরে যাচ্ছে, আমাদেরকে বুঝাইছে যে এটা একটা কাশ্মীর। তো আচ্ছা, বুঝাই কিন্তু বিশাল কলকাতাকে হাতছাড়া করা জি, হয়েছে। আমি মনে করলাম যে সিলেটের মানুষরা আমি মনে করি যে সিলেটের মানুষরা অনেক মূর্খ। আপনারা ওই সময় ছিলেন, যে সময় মূলা ধরাইছে, এটা আপনাদের তো বাপ সিলেটের দাদারাই মানুষ ছিলেন, না, এটা তো তখন তৎকালীন আপনাদের সময়ে বাপ যারা দাদারাই ছিলেন। পাকিস্তানের শাসক ছিল এরাই বুঝতে পারে নাই। এটা তো মূলত সিলেটের মানুষের দোষ না, এটা পাকিস্তানের শাসকদের দোষ। আচ্ছা ঠিক আছে, আমাদেরকে আমন্ত্রণ করা হয়েছে, ভালো মানুষ দেয়া আমন্ত্রণ করা হয়। মূলত পডকাস্ট করলে আপনারা হেরে যাবেন। যাই হোক, হারাজিতা কি কি মানুষ এখন আচ্ছা, আপনার বাসা কোথায় এটা বলেন? কুমিল্লাতে কুমিল্লাতে। কুমিল্লার ভাষাটা কেমন, মানে পরিপূর্ণ কি বাংলা ভাষা এটা? অবশ্যই কুমিল্লার অধিকাংশ মানুষ হচ্ছে, অধিকাংশই তো হইলো না এখন। না, কুমিল্লার অধিকাংশ মানুষ হচ্ছে আপনার এই বাংলা না, ভাষায় আমার কথা জাস্ট বলে। কোয়েশন, আপনি কুমিল্লা নিজস্ব যেমন ভাষা আছে? একবার পিওর বাংলা যেটা, এটা কুষ্টিয়াতে আমিও পাবেন। কুমিল্লার মানুষ। আচ্ছা, হ্যাঁ, এইটাই আচ্ছা বলতেছি। আচ্ছা, তাহলে কুমিল্লা সবার নিজস্ব একটা ভাষা আছে? জাতিসত্তা আছে, সবার একটা ভাষার একটা কুমিল্লা নিজস্ব সৌন্দর্য ভাষা আছে। আছে? গ্রাম্য ভাষা সবারই কম বেশি নিজস্ব আঞ্চলিক আছে। ভাষা বলে নাই, এইটাই আঞ্চলিক বলতেছি। ভাষা আমরা বলে নাই, যেমন আপনার কুমিল্লার সাথে কথা বলছি, নিজস্ব। আমরা সিলেটি, কিন্তু একদম পিওর বাংলা আমি ভাষায় কই কথা আমি বলতেছি। কই আপনিও কুমিল্লার কোনো মানুষ, কিন্তু নিজস্ব আপনি ভাষা নাই, pure বাংলা আন্তাজে ভাষায় কথা মাত। বলতেছেন। আমি আমার বাসা ফিরিয়া যাই, আমার বাসাতে আমি ফিরে যাই। কুমিল্লার কোনো নিজস্ব কোনো ভাষাও নাই, আন্তে বাংলা ভাষা থেকে দাঁড় করিয়ে আনিয়া চলে, তারাও রিন্দা না করে চলে। আমরা নিজস্ব নাগরিক লিপি আছে, আমরা ও ভাষায় মারতে পারি, ও, ডাজন্ট ম্যাটার। এখন ভালো থাকবা, সুস্থ থাকবা, বাইরে কি সিলেটি থাকবা। সিলেটি হ্যাঁ, মাত নিয়ে যাই, বা সিলেট সিলেটের ওয়ান অফ দি সুন্দর বেস্ট যে দৃশ্যগুলো আছে এগুলো সিটি। দেখে যাবে আচ্ছা সব। শোনেন, আবার শোনেন, হুম। সারা বিশ্বের মধ্যে এক ক্রোশ পর পর হচ্ছে ভাষার পরিবর্তন হয়ে যায়। এটা simple। ভাষার পরিবর্তনশীল, দেখা গেছে একটা জেলার মধ্যে কয়েকটা ভাষা চর্চা হয়। বিশেষ করে গ্রাম অঞ্চলগুলোতে এক এক গ্রামের ভাষা এক এক রকম থাকে, শব্দের ভিন্নতা থাকে। যেমন নোয়াখালী, বৃহত্তর নোয়াখালী যেটাকে ধরা হয়, চাঁদপুর, ফেনী, লক্ষ্মীপুর আর নোয়াখালী, তো তিনটা জেলা মিলে কিন্তু বৃহত্তর নোয়াখালী ছিল। ওখানে দেখেন তাদের একটা থানার ভাষা এক একটার সাথে মিলে না। কেন মিলে না? এই যে ভাষার একটা বৈপরীত্য আছে, ভাষার ওইটাই- একটা ওইটাই সৌন্দর্য, হ্যাঁ, আছে। কিন্তু আপনারা যেভাবে মানে নিজস্ব সংস্কৃতি বাংলাদেশে ভাষাকে আপনারা হাওলাত করা, ধার করা ভাষা মনে করছেন, বাংলাকে এভাবে অ্যাভয়েড করে যাচ্ছেন, তার মানে আপনারা টোটালি হচ্ছে নিগোষ্ঠীর মতো নিজস্ব একটা ভাষা সংস্কৃতি জাহির করার চেষ্টা করতেছেন, যেটা আসলে বাংলা ভাষা বা বাঙালি ঐতিহ্যের সাথে আপনাদের কোনো খাপ পায় না। আপনারা বাঙালি বাংলাদেশের ঐতিহ্য সাথে দরকার কি? প্রথম কথা হচ্ছে, আমরা তো এমন না যে আমরা যেখানে যাই, যেমন অফিসে গেছি সিলেটের সব ভাষা বলতেছি, মানে ভাই আপনার সাথে কথা বলতেছি, আপনার সাথে সিলেটি ভাষা একবারও তো এখনো কথা বললাম না। তাইলে আমরা কিভাবে এটাকে আঁকড়াই ধরছি? আমরা আমাদের যেটা মূল যেটা আছে আমরা ওইটাকে অবশ্যই ধইরা আঁকড়ে দেবো তারপর না। আমরা আপনার বাকিগুলাকে কথার আমরা- মতো, আপনার হ্যাঁ। কথার মধ্যে আমি একমত না। আমার সংস্কৃতি আমার অধিকার, আমি আটকে দেবো। দেখবা আমার ছোটোর মধ্যে লাল, কিন্তু আমার দাঁতে লাল দেখা যায়। আমার শখ নাই যে আমি পান খাইতাম, আমার শখ নাই আমি পান খাইতাম, আমার সংস্কৃতি বিদায় আমি পান খাই। আর যাই হোক, আর সিলেটের সিলেটে তো একটা সিলেটের সংস্কৃতি আছে আঞ্চলিকতা যে আছে। ছোট ছোট বাচ্চারাও পান খায় এবং বিড়ি সিগারেটও খায়, এটা খাও নাকি? তুমি বিড়ি সিগারেট খাও নাকি? বিড়ি সিগারেট খাই? আপনি গেছেন কেন ওর কাছে, গেছেন কেন যে না, ভাই আগুন সিলেটের দে? ঐতিহ্য যে আপনি গেছেন হয়তো, বলছেন যে ভাই আমার আবার আগুন ওরা শেষ হয়ে গেছে, তামাক আগুন গ্রহণ করে, তামাক গ্রহণ করা সিলেটের একটা ঐতিহ্য। না না, পান খাইতে পারে, কিন্তু আমার জানা মতে সিগারেট, বিড়ি সিগারেট এগুলা মানে তর্ক আমার অনেক জানা মতে থাকবে, নেই। ভিডিওটা লম্বা হইতেছে, ওইটা তো podcast, তর্কে 10 মিনিট হয়ে গেছে, বুঝছেন? তর্ক অনেক থাকবে।